আসসালামু আলাইকুম। লিমিটের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ ইমন। আজকে লিমিটের নতুন আরও দুইটা টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট এক নম্বর হইতেছে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্মের লিমিট নির্ণয় করা, আর একটা হচ্ছে এল হসপিটাল ল অথবা যেটাকে ল পিটাল বলে। এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইনডিটারমিনেট ফর্ম এবং এর লিমিট নির্ণয় শিখব। একটা হচ্ছে এল হসপিটাল রুল। ইনডিটারমিনেট ফর্ম এবং ইনডিটারমিনেট ফর্মের কিভাবে লিমিট নির্ণয় করতে হয়, এই দুইটা জিনিস বিষয়ে আমরা আজকে শিখব। ইনডিটারমিনেট ফর্ম কি? কোনো বিন্দুতে ফাংশনের লিমিট নির্ণয় করার সময় যদি 0/0, ইনফিনিটি এরকম 7টার যে কোনো একটা বা একাধিকটি যদি আসে, তাহলে ফাংশনটিকে ওই বিন্দুতে অনির্ণয় আকার বলা হবে। যেমন কোন একটা ফাংশন যদি এরকম থাকে, এফ অফ এক্স সমান সমান আছে সাইন এক্স বাই এক্স, তো ফাংশনটা যদি আমরা লিমিট যদি থাকে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এই 0 বিন্দুতে নির্ণয় করার সময় 0/0 চলে আসবে। তাহলে এই যে 0/0 চলে আসলো, তাহলে এই 0 বিন্দুতে এই ফাংশনটা অনির্ণয় আকারে আছে। তো এরকম করে ইনফিনিটিও থাকতে পারে। যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু 0 ln x ডিভাইডেড বাই এক্স ইনভার্স 1, এরকম যদি থাকে, তখন এটা আসবে লিমিট নির্ণয় করার সময় ইনফিনিটি আকার চলে আসলো। তাহলে ইনফিনিটি আকার, এটা একটা অনির্ণয় ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম অনির্ণয় ফর্ম কি এবং কখন অনির্ণয় ফর্ম হয়। তাহলে এই অনির্ণয় ফর্ম গুলোর কিভাবে লিমিট নির্ণয় করা যাবে? অনির্ণয় আকারে থাকলে কোনো কোনো ফাংশনের লিমিট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেগুলো আমরা কি করে নির্ণয় করবো? সেগুলো নির্ণয় করার জন্য লপিটাল ল হসপিটাল ল হসপিটাল রুল থেকে 0/0 এবং ইনফিনিটি আকারের লিমিট সহজে নির্ণয় করা যায়। তাহলে এই যে ল হসপিটাল 0/0, ইনফিনিটি এর লিমিট নির্ণয়ের একটা সহজ পদ্ধতি বের করছেন, কারণ সেটা হচ্ছে ল হসপিটাল রুল। তাহলে আমরা ল হসপিটাল রুল এর জন্য এই দুইটার জন্য দুইটা উপপাদ্য আছে, সেই দুইটা উপপাদ্য আমরা শিখবো। তাহলে আগে জানতে হবে যে এই 0/0 আকারটা আসলে কি। যে কোনো ফাংশনের লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান যদি 0 হয় এবং লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স যদি এইটাও 0 হয়, তাহলে এফ অফ এক্স এবং জি অফ এক্স কে এক্স সমান এ বিন্দুতে 0/0 আকারের অনির্ণয় ফর্ম বলা হবে। অনির্ণয় ফর্ম বলা হবে। আবার যদি এরকম হয় লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান প্লাস মাইনাস ইনফিনিটি অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স প্লাস মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এফ অফ এক্স জি অফ এক্স কে এক্স সমান এ বিন্দুতে ইনফিনিটি আকারের
অনির্ণয় ফক বলা হবে। তাহলে আমরা দুইটা অনির্ণয় ফর্ম সম্পর্কে জানলাম। এফ অফ এক্স যদি জিরো হয়, জি অফ এক্স যদি জিরো হয়, তাহলে এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স কে এ বিন্দুতে জিরো বাই জিরো আকারে অনির্ণয় ফর্ম বলা হবে। আর এটা যদি প্লাস মাইনাস ইনফিনিটি হয়, তাহলে ওইটাকে বলা হবে ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে অনির্ণয় ফর্ম। তাহলে এই ম্যাথটা আগে করার আগে আমরা হচ্ছে পরের পেজে যাই। তাহলে যে দুইটা আকারের জন্য লপিটালের দুইটা উপপাদ্য আছে, সেই দুইটা আমরা দেখবো। ফার্স্ট, যদি এফ অফ এক্স এবং জি অফ এক্স দুটি টেইলর দ্বারাই বিস্তারযোগ্য হয়, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর হচ্ছে এফ অফ এ সমান জি অফ এ দুইটি যদি জিরো হয়। তিন নম্বর, এক্স ডিভাইডেড বাই জি অফ এ এক্সিস্ট, তবে যদি হচ্ছে কোন দুইটা ফাংশন যদি হচ্ছে টেইলর দ্বারা বিস্তারযোগ্য হয় এবং দুইটা কোন একটা বিন্দুতে দুইটাই যদি জিরো হয়, এফ অফ এ জি অফ এ এবং ফার্স্ট ডেরিভেটিভ এফ অফ এস ফার্স্ট ডেরিভেটিভ জি অফ এ যদি এক্সিস্ট করে, তবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স জি অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এ ডিভাইডেড বাই জি অফ জি ফার্স্ট ডেরিভেটিভ অফ এ কে হচ্ছে এটা লিখে যাবে। এটাই ছিল হচ্ছে প্রথম উপপাদ্য। তাহলে সেকেন্ড এটা হবে দুই নম্বর উপপাদ্য হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি আকারের জন্য আরেকটা উপপাদ্য। যদি কোনো একটা ফাংশন এক সমান এ বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ সরি এফ অফ এ এবং জি অফ এ দুইটাই যদি হয় ইনফিনিটি এবং লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ফার্স্ট ডেরিভেটিভ জি অফ এক্স ফার্স্ট ডেরিভেটিভ বিদ্যমান থাকে, তবে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স জি অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ফার্স্ট ডেরিভেটিভ জি অফ এক্স ফার্স্ট ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল সেকেন্ড উপপাদ্য। সেকেন্ড উপপাদ্যটা কি ছিল? কোন একটা বিন্দুতে এক্স যে কোনো একটা বিন্দুতে এফ অফ এ সমান জি অফ এ সমান যদি ইনফিনিটি হয় এবং লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ ফার্স্ট ডেরিভেটিভ এক্স জি অফ ফার্স্ট এফ অফ ফার্স্ট ডেরিভেটিভ এক্স জি অফ ফার্স্ট ডেরিভেটিভ এক্স বিদ্যমান থাকে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ এফ ফার্স্ট ডেরিভেটিভ এটা ফার্স্ট ডেরিভেটিভ সমান হবে। ঠিক আছে, তাহলে এই দুটো উপপাদ্য পেলাম। তাহলে এই ক্লাসটা হইতেছে গিয়ে যারা হচ্ছে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো একটু জানা থাকা আছে যাদের, তাদের জন্য একটু সহজ হবে। ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো আছে, ডিডিএক্স করলে কোনটাকে ডিডিএক্স করলে কি হয়, এটা যদি যারা জানে তাদের জন্য একটু এই ক্লাসটা সহজ হবে। তাহলে এখানে
এই যে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটাতে যদি আমরা হচ্ছে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এরকম এরকম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যদি আমরা এই মানগুলো বসাই তাহলে কি আসবে প্রথমেই, ওয়ান মাইনাস ফোর প্লাস সিক্স মাইনাস ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে আসবে থ্রি প্লাস থ্রি মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে জিরো বাই জিরো ফর্মে আছে। তো জিরো বাই জিরো ফর্মে থাকলে হচ্ছে এই ফর্মের জন্য l'Hopital-এর ফার্স্ট উপপাদ্য কাজ করে। তো কি করতে হবে, এটাকে উপরে নিচে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। তাই তো এখানে বলা আছে আমাদের এইটা এটা এটা এই তো ফার্স্ট দুইটা হচ্ছে বিস্তারযোগ্য হলে এবং এই দুইটাই যদি জিরো জিরো হয় তাহলে এরা দেখতে হবে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা এফ অফ এক্স এর আবার জি অফ এক্স এর, তখন করতে পারবো। এটার ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা, হ্যাঁ এক্সিস্ট করবে। ফোর এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এক্স কিউব রে করলে হবে তিন চারে বারো এক্স স্কোয়ার, ওইটাকে করলে হবে প্লাস বারো এক্স, ওটাকে করলে হবে মাইনাস ফোর। তারপরে এটাকে করলে হবে থ্রি এক্স স্কোয়ার, ওই থ্রি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে হবে সিক্স এক্স, থ্রি এক্স রে করলে হবে থ্রি। তো এখনো যদি আমরা মানগুলো বসাই দিই তখন হচ্ছে আমাদের সেই জিরো বাই জিরো ফরম্যাটই আছে। তার মানে প্রথম কন্ডিশনে আছি এখনো পর্যন্ত জিরো বাই জিরো, এখনো পর্যন্ত ওই এফ অফ এ ওটা এক্সিস্ট করতেছে না, মানে হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে এই যে এই কন্ডিশনটা কি করতেছে না, ফিল আপ করতেছে না। কারণ এখানে যদি আমরা মান বসায় দিই তাহলে ওটা এক্সিস্ট করতেছে না, জিরো বাই জিরো আবার চলে আসতেছে। তাহলে আবারও জিরো বাই জিরো চলে আসে, তখন আবার জিরো বাই জিরো থাকলে কি আবার আমরা করতে পারি এটাকে ডেরিভেটিভ। এখন আবার নতুন করে এটাকে ধরতে পারি এফ অফ এক্স, আবার নতুন করে এটাকে ধরতে পারি জি অফ এক্স। এখন এটা যদি আবার করি তাহলে আবার দেখি এক্সিস্ট করে কিনা। এখানে হবে ফোর এক্স কিউব রে করলে হবে তিন চারে বারো এক্স স্কোয়ার, এখানে এটাকে করলে হবে মাইনাস চব্বিশ এক্স, এখানে হবে এটাকে করলে হবে হচ্ছে গিয়ে প্লাস বারো। তো এটা যদি আবার করি নিচেরটাকে করলে হবে সিক্স এক্স মাইনাস সিক্স। এখন যদি আবার আমরা টেস্ট দিয়ে দেখতে পারি, এখানে ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে এ বসায় দেখতে পারি, এ মানে হচ্ছে আমাদের কত ওয়ান, ওয়ান যদি এখানে বসায় দিই বারো বারো আবারও সেই জিরো চলে আসছে। আবার যদি আবার জি এর মধ্যে এ বসায় দিই তখন আবার এটাও জিরো চলে আসছে, তার মানে হচ্ছে জিরো বাই জিরো ফরম্যাট চলে আসছে। তখন আবার এটাকে নতুন করে এফ অফ এ ধরতে পারি, এফ অফ বি ধরতে পারি, তখন আবার ধরতে পারি চব্বিশ এক্স মাইনাস চব্বিশ ডিভাইডেড বাই এটাকে করলে হবে সিক্স আর কনস্ট্যান্ট রে করলে হয় জিরো। এখন নতুন করে আবার এফ অফ এক্স, তাহলে এবার আমরা হচ্ছে লিমিটটা বসায় দিলে পাই এখানে হচ্ছে জিরো এখানে পাই সিক্স, তার মানে হচ্ছে এটা বিদ্যমান। তার মানে এটা বিদ্যমান থাকলে আমরা বলতেছি যে এই যে কন্ডিশনের মধ্যে কি ছিল, যদি আমাদের এইটা হচ্ছে এক্সিস্ট করে, এখানে এক্সিস্ট করলে তাহলে এই যে এইটাকেই বলা হবে অ্যান্সারটা। তাহলে এটা এক্সিস্ট করলে আমাদের অ্যান্সারটা হচ্ছে জিরো পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে জিরো বাই জিরো ফরম্যাটের একটা ম্যাথ। এখানে আবার কিছু ম্যাথ আছে, এগুলো আমরা দেখতে পারি। এগুলোর আগে আমরা আরেকটা দেখে নিই। যদি এরকম থাকে আমাদের লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স কিউব ই টু দি পাওয়ার টু এক্স। তো এইটা থাকলে কি হবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা কোন ফরম্যাটে আছে এটাকে যদি আমরা বসাই তাহলে এটার ফরম্যাটটা অবশ্যই ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাটে আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে দ্বিতীয় সূত্র যদি এটা ইনফিনিটি হয় তাহলে আমাকে দেখতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভ কি কাজ করে। এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে হবে থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হবে হচ্ছে টু ই টু দি পাওয়ার টু এক্স। তো এখনো যদি মান বসাই তখন আবার কি জিরো বাই জিরো, তার মানে ওইটা এখন পর্যন্ত এক্সিস্ট করতেছে না ফার্স্ট ডেরিভেটিভের মানটা। তারপরে আবার যদি এটাকে করি তাহলে এটা আসবে সিক্স এক্স, আর নিচেরটাকে যদি করি তখন আসবে হচ্ছে ফোর ই টু দি পাওয়ার
2x, এখনো সেই ইনফিনিটি আসতেছে। আবার যদি করি তাহলে এটা কি থাকবে, আমাদের এটা থাকবে হচ্ছে 6, আর নিচে থাকবে হচ্ছে 8 e2x। তাহলে এখন যদি আমরা সেই মান বসায় দেই ইনফিনিটিটা, এক্স এর মান মানে এফ অফ এ, তাহলে সেটা বসায় দিলে আসবে 6/ইনফিনিটি ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে গিয়ে ইনফিনিটি ইন্টু 8, তার মানে হচ্ছে 8/ইনফিনিটি। তাহলে 8/ইনফিনিটি মানে হইতেছে গিয়ে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে এটার আমরা লিমিটিং ভ্যালু পাই গেলাম হচ্ছে 0। এটা হচ্ছে ইনফিনিটি বা ইনফিনিটি। এখন এখানে দেখি দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ কিভাবে করা যায়। ফার্স্টেরটা দেওয়া আছে, তার প্রথমটা যদি দেখি তাহলে প্রথমটার এখানে এখানে যদি দেওয়া আছে, এখানে যদি আমরা 0 বসাই, এখানে যদি লন 0 মানে ইনফিনিটি আমরা জানি, তাহলে 0, ইনফিনিটি ফর্মে আছে। তার 0, ইনফিনিটি ফর্মের জন্য তো আমরা সূত্র পাইনি লপিটালের, তো এটাকে একটু চেঞ্জ করতে হবে। লিমিট এক্স টেন্স টু 0, আমরা এভাবেও লিখতে পারি, সরি, এটাকে লিখতে পারি লন এক্স ডিভাইডেড বাই 1/x, এটা লিখতে পারি। এটা সেমি। এখন কোন ফরম্যাটে আছে, এখন যদি বসাই তাহলে ইনফিনিটি ফর্মে চলে আসছে। এটা একটা অনির্ণয় আকার, সেই অনির্ণয় আকারের জন্য লপিটালের দ্বিতীয় উপপাদ্যটা আছে। তাহলে দ্বিতীয় উপপাদ্যটা এখন দেখতে হবে ডেরিভেটিভ কাজ করে কিনা। এটাকে লন এক্স কে ফার্স্ট ডেরিভেটিভ করলে হবে 1/x, আর 1/x কে ফার্স্ট ডেরিভেটিভ করলে হবে -1/x²। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে থাকবে হচ্ছে -x। তাহলে এখন আমরা যদি লিমিটটা বসায় দিই, লিমিট এক্স টেন্স টু ছিল 0, তাহলে হবে -0, তার মানে হচ্ছে 0, তার মানে এটা এক্সিস্ট করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরেরটা যদি দেখি, পরেরটাতে কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন এ, এটা দেওয়া আছে। তাহলে এটা কোন ফরম্যাটে আছে, এটা হচ্ছে ইনফিনিটি বসাইলে ইনফিনিটি, আর ইনফিনিটি নিচে আছে তার 1/ইনফিনিটি মানে 0, আর সাইন 0 ডিগ্রি মানে 0, তার মানে 0, 0 ইন্টু ইনফিনিটি। এটা একটা অনির্ণয় ফর্ম। এই অনির্ণয় ফর্মের জন্য তো আমরা পাই নাই, তাহলে সূত্র হচ্ছে আমাদের 0/0 অথবা ইনফিনিটি। তাহলে ওইটাকে ওই রকম করে বানায় নিতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি সাইন এ ইন্টু 2 ইনভার্স এক্স, এটা লিখতে পারি। আর এটাকে লিখতে পারি হচ্ছে, নিচে যদি লিখি 2 ইনভার্স এক্স লিখা যায়, কারণ এটা হচ্ছে নিচে লিখলে 1/x, 1/2x, 1/2x রে এটা লিখে যায়। তো এখন এটা কোন ফরম্যাটে আছে, এটা হবে কোন ফরম্যাট, যদি এটা করি, এখানে তো ইনফিনিটি বসায় দিলে 0 আসবে, তার মানে 0, এখানে ইনফিনিটি বসে নিলে 1/ইনফিনিটি মানে 0/0 ফরম্যাট চলে আসছে। তাহলে এই ফরম্যাট থেকে ফার্স্ট যে সূত্র ছিল ওইটা দিয়ে করতে পারি। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে আমাকে, লিমিট এক্স টেন্স টু 0, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে আসবে কি কস এ ডট 2 ইনভার্স এক্স। তাহলে এইটা তো থিটা না, তাহলে এটা আবার করতে হবে। আমরা এ কে বাইরে রাখতে পারি, তাহলে আবার করলে আসবে কি এ টিডিএক্স, এইটা এটা আসলো। এটা তো নিচেও করতে হবে, আর নিচে করলে কি হবে ডি ডিএক্স 2 ইনভার্স এক্স। তো এটা সেম হয়ে গেছে, তাহলে এটা আমরা কাটা দিয়ে দিতে পারি। তাহলে এখানে কি থাকতেছে আমাদের, লিভ এক্স টেন্স টু 0 থাকতেছে এ ইন্টু কস এ ইন্টু 2 ইনভার্স এক্স, এটা থাকতেছে। তো এখন যদি আমরা লিমিটটা বসাই, ওই ফার্স্ট যে সূত্র ফার্স্ট সূত্র ছিল লপিটালের, যদি এটা এই এই 0 বিন্দুতে এক্সিস্ট করে তাহলে এটা হবে তার লিমিট। তাহলে এখানে যদি 0 বসায় দেই, 2 টু দি এক্স এর মান যদি আমরা এখানে 0 বসায় দিই, এক্স এর মান 0 বসাইলে কি আসবে 1, তো চলি এখানে হচ্ছে 2 ইনভার্স এক্স, তাহলে এটা আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার এক্স। তার মানে 0 বসায় দিলে, না সরি সরি, এখানে লিমিটটা ছিল ইনফিনিটি লিমিট, ইনফিনিটি লিমিট
ইনফিনিটি লিমিট। তো আমরা যদি এক্স এর মান ইনফিনিটি বসাই দিই তাহলে 1/ইনফিনিটি চলে আসবে, তাহলে এখান থেকে আসবে আমাদের 0। তাহলে এইটা হয়ে যাবে 0। 0 হয়ে গেলে cos 0 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 0, 1। তাহলে a ইন্টু 1, তাহলে এটার অ্যান্সারটা হবে আমাদের a। এখানে আরেকটা ম্যাথ দেখি আমরা এই নিয়মের। এখানে কোন ফরম্যাটে আছে, যদি 0 বসাই তার মানে ইনফিনিটি, আর কোসেক 0 ডিগ্রির মানও কত, ইনফিনিটি। তার মানে হচ্ছে দুইটাই ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে। তো ফার্স্ট মানে সেকেন্ড লপিটালের যে সেকেন্ড উপপাদ্য, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। লিমিট লন এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স, এক্স টেন্স টু আছে 0 পজিটিভ, এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0। তাহলে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 1/x, আর এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে আসবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এটা সমান এটা আসে। তো এটারে কি লিখে যাবে, লিমিট এক্স টেন্স টু 0, 1/কোসেক মানে সাইন লিখা যায়, তাহলে সাইন এক্স, আর 1/কট মানে টেন লিখা যাবে, টেন এক্স, আর ওইটাকে দিলে 1/x, নিচে চলে আসবে একটা মাইনাস থাকবে। তো এখন যদি মানটা বসাই তাহলে আবার 0 0 বসাইলে 0/0 ফরম্যাট চলে আসছে। তো 0/0 ফরম্যাট থাকলে কি করতে হবে, ফার্স্ট সূত্রের কাজ করতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ, 0টা পজিটিভ আছে, তাহলে এটা ইউবি সূত্র দিতে হবে, ডেরিভেটিভের ইউবি সূত্র। ইউবি সূত্র যদি আমরা দিই তাহলে প্রথমে যদি আমি সাইন এক্স কে রাখি তাহলে আসবে 10x কে ডিডি এক্স করলে আসবে sec স্কোয়ার এক্স প্লাস, এবার 10x কে যদি রাখি তাহলে সাইন কে করলে আসবে cos এক্স, আর নিচে এক্স কে করলে আসবে শুধু 1। এখন মান বসে দিই কত আসে, সাইন 0 ডিগ্রি মান কত, এখানে একটা আগে থাকতে মাইনাস আছে, সাইন 0 ডিগ্রি মান 0, cos sec 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 0 প্লাস টেন 0, আর এটা 1, তার মানে হচ্ছে এটা জাস্ট অ্যান্সারটা কি হবে, 0। এখানে আরো দুইটা ম্যাথ আছে। এখানে এক নম্বরটাতে লিমিট এক্স টেন্স টু, এখানে এক নম্বরটাতে লিমিট এক্স টেন্স টু 0, 1/x মাইনাস 1/x স্কোয়ার লন 1 প্লাস এক্স, এরকম আছে। তো এখানে যদি আমরা এই 0টা বসাই দেখি তাহলে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, আবার 1/0 মানে ইনফিনিটি, তাহলে দুইটাই আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পেলাম। ইনফিনিটি মাইনাস ইনফিনিটির জন্য তো লপিটার সূত্র নাই, আমাদের দুইটা ফর্ম লাগবে, 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি। ওইটাকে কি করতে পারি, আমরা যদি লিখি লিমিট এক্স টেন্স টু 0, এগুলো সহ করে নিই, এক্স স্কোয়ার থাকবে এক্স মাইনাস লন 1 প্লাস এক্স। এখন যদি বসাই তাহলে আসবে কত, 0 ডিভাইডেড বাই 0, 0/0 ফর্ম চলে আসছে। 0/0 ফর্ম রে হচ্ছে আমরা ফার্স্ট উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি, ল হসপিটালের উপরে ডেরিভেটিভ করতে হবে, এক্স রে করলে 1 মাইনাস লন রে করলে হচ্ছে 1 প্লাস এক্স, আবার 1 প্লাস এক্স রে করলে 1ই আসবে, সমস্যা নেই, ডিভাইডেড বাই নিচেরটা হচ্ছে 2x। তো এখন যদি আবার বসাই তাহলে কত আসবে, আবারও সেই 0/0 ফর্মটাই থাকে। তো তার জন্য কি করতে হবে, আবার করতে হবে লিমিট
এক্স টেন্স টু জিরো, ওয়ান রে করলে হবে জিরো, আবার এটাকে করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়ান প্লাস এক্স ইনভার্স টু হয়ে যাবে, আর নিচে টু এক্স রে করলে টু হয়ে যাবে। এখন দেখি এটা এক্সিস্ট করে কিনা। এখানে যদি ওয়ান প্লাস যদি জিরো বসাই, বসানো ঠিক না, তারপরও বসাইলাম, পরীক্ষার সময় না বসাই করলে ভালো হবে। ওয়ান এর উপরে ইনভার্স টু দিলে ওয়ানই হবে, জাস্ট হাফ দেখানোর জন্য। জাস্ট আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যান্সারটা লিখবো হাফ, ঠিক আছে, বসাবো না, কারণ ওইটা তো আর এক্স্যাক্টলি ই না, জিরো না, এই জন্য আমরা বসাতে পারবো না। তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে এইচডব্লিউ থাকবে, একই নিয়মের ম্যাথ, তো এটা পারলে এটাও করা যাবে। পরে আরো দুইটা ম্যাথ দেখবো। এখানে একটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ এক্স টু দি পাওয়ার থ্রি এক্স, এটা কোন ফরম্যাটে আছে? জিরো টু দি পাওয়ার জিরো, এটা একটা আরেকটা অনির্ণয় ফর্ম। তাহলে এটাকে কি করা যায়? এরকম থাকলে, চলকের পাওয়ার চলক থাকলে আমরা এদেরকে লন নিয়ে কত ধরি, এটা পি সমান লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ, যদি দুই পাশে লন নিয়ে নিই এক্স থ্রি এক্স, এটাকে কি লিখতে পারবো? লিমিট এক্স টেন্স টু জিরো থ্রি এক্স লন এক্স, এটা লিখতে পারলাম। তাহলে এটারে কি লেখা যাবে? এটা কোন ফরম্যাটে আছে? যদি আমরা জিরো বসাই তাহলে জিরো ইন্টু ইনফিনিটি এটাতে আছে। তাহলে এটার আবার কি করা যাবে? লিমিট এক্স টেন্স টু জিরো, থ্রি যেহেতু কনস্ট্যান্ট বাইরে দিতে পারি, তো লন এক্স রে যদি আমরা উপরে রাখি তাহলে নিচে এক্স রে লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান, এটা লিখা যায়। এখন এটা কোন ফরম্যাটে আছে? যদি জিরো বসাই তাহলে এটা আসবে ইনফিনিটি, আর নিচের তো আসবে ওয়ান বাই জিরো ইনফিনিটি, তার মানে এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটা হচ্ছে এটালের সেকেন্ড উপপাদ্য। থ্রি লিমিট এক্স টেন্স টু জিরো, এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ করা হয় তাহলে ওয়ান বাই এক্স, ওইটারে করলে হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটারে যদি কি করি তাহলে কি আসবে? থ্রি লিমিট এক্স টেন্স টু জিরো, কাটাকাটি করলে আসবে মাইনাস এক্স, এখান থেকে কত আসবে? ওই এবার লিমিটটা বসাই দিলে আসতেছে জিরো, তো মানে থ্রি ইন্টু জিরো, তো মানে হচ্ছে জিরো। তো আমরা কি ধরছিলাম যে এখানে হচ্ছে উভয় পাশে লন নিয়েছিলাম, তো আমাদেরকে এখানে একটা লন অ্যাড করতে হবে, লন পি। পি সমান যদি ওইটা হয় তাহলে লন পি সমান এটা হবে। তাহলে আমরা যদি লিখি লন পি সমান সমান জিরো, তাহলে পি সমান হবে ই টু দি পাওয়ার জিরো, যেটার মান হবে ওয়ান। ঠিক আছে, দুই নাম্বারটা যদি দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো cos x টু দি পাওয়ার cot x, এটাও চলকের পাওয়ার চলক, তাহলে আমরা এটাকে ধরতে পারি p সমান লিমিট x টেন্স টু জিরো cos x টু দি পাওয়ার cot x। তো এটার উভয় পাশে আমরা লন নিতে পারি, লন p সমান সমান কি আসবে? ওই পাশে যদি লন নিয়ে নিই, লিমিট x টেন্স টু জিরো cot x লন cos x, এরকম একটা আসবে। তো এটা কোন আকারে ছিল? এটা ছিল হচ্ছে, এখানে যদি জিরো বসাই তার মানে হচ্ছে cos জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান, আর cot জিরো ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি, এটা ছিল আরেকটা অনির্ণয় ফর্ম। এখন এটা কোন ফর্মে আছে? cot জিরো ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, আর লন cos x এর মান হচ্ছে লন জিরো, সরি
লন ওয়ান এর মান হইতেছে গিয়ে 0, মানে 0 এটা চলে আসছে। তো এটার আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 লন cos x ডিভাইডেড বাই 10x এটা লিখে যাবে। তো এটা কোন ফর্মে আছে, ইনফিনিটি সরি লন ওয়ান এর মান 0 0 ডিভাইডেড বাই 0 ফর্মে আছে। এটাকে কি করা যাবে এখন, লপিটালের সূত্রতে ফেলানো যাবে। এটাকে করলে হবে লন এক্স লন cos x যদি করি মাইনাস sec স্কোয়ার এক্স আর আসবে হচ্ছে sin x, ঠিক আছে। এটাকে করলে 1/cos মাইনাস sec আর cos রে করলে আবার মাইনাস sin আর 10 রে করলে হচ্ছে sec স্কোয়ার এক্স। এখন যদি মান বসাই, sec 0 এর মান 1 sin 0 এর মান 0 তাহলে 0, sec 0 এর মান 1 তাহলে আলটিমেটলি রেজাল্ট 0। তাহলে আমরা কি বলতে পারি, লন p সমান পাইলাম 0, তাহলে এখান থেকে বলতে পারি e টু দি পাওয়ার 0 সমান হচ্ছে p, মানে হচ্ছে এটা সমান 1 আনসার। এটা শেষ। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e মাইনাস x প্লাস 2 sin x মাইনাস 4x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। তো এটাকে আমরা করব, এটা হচ্ছে আমরা কয়েকভাবেই করতে পারি, লপিটাল দিয়েও করতে পারি আবার এক্সপেনশন সিরিজ দিয়েও করতে পারি। আমরা তো অনেকগুলো এক্সপেনশন সিরিজ জানি, এক্স এর গুলো জানি, আগেও দেখছিলাম, সাইন এক্সেপ্টটাও জানি, ই মাইনাস এক্সেপ্টটাও জানি, সেগুলো যদি বসাই করি তাহলে কেমন হবে। আবার পরের লপিটাল দিয়ে কত কোনটা ইজি দেখবো। লিমিট এক্স টেন্স টু 0 ই এক্সেপ্টটা কি ছিল 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x cubed by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus dot 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 এরকম একটা মান ছিল। তাহলে আবার এটার জন্য মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই সরি একটা মাইনাস একটা প্লাস হবে, এটা প্লাস আর এটা হবে মাইনাস, এটা মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা হচ্ছে মাইনাস x to the power 4 by 4 factorial minus dot 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 এরকম আসবে। তারপরে হচ্ছে সাইনের জন্য, সাইনেরটা যদি লিখি তাহলে প্লাস 2 সাইনেরটা হচ্ছে x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x to the power 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial প্লাস ডট 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 এরকম ভাবে যাবে। তারপরে আছে মাইনাস 4x আর পুরোটার নিচে আছে হচ্ছে x টু দি পাওয়ার 5, ঠিক আছে। তো এটার আমরা কি করতে পারি, লিমিট x টেন্স টু 0, তাহলে এই দুটাকে একটু মিলাইতে পারি। তাহলে এটাকে আসবে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম। তাহলে এখানে হচ্ছে মাইনাসটা যদি একটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এরকম চলবে। তারপরে হচ্ছে প্লাস 2 সাইনের জন্য যেটা এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল
মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল, তারপরে ডট 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 মাইনাস 4x, পুরোটার নিচে আবার আছে এক্স টু দি পাওয়ার 5x। যদি আমরা আবার লিখি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখান থেকে কিছু কাটাকাটি করা যায়। এই যে +1 -1, তারপরে x/2, x²/2, তার মানে জোড় গুলো সব কাটা গেছে, তার মানে এখানে বিজোড় গুলো থাকতেছে। তো বিজোড় গুলোর জন্য আমরা কি লিখতে পারি? 2x প্লাস 2x³ ফ্যাক্টোরিয়াল প্লাস বিজোড় গুলো সব থাকবে 2x⁵ ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম থাকবে। তারপরে আছে প্লাস 2 সাইনেরটা দেখি এক্স মাইনাস x³ ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵ ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁵7/7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস 4x, নিচে x⁵ আছে। তো এখানে আবার যদি যোগ করি, এখানে তো 2 আছে, এই 2 দ্বারা সবাই মাল্টিপ্লিকেশন করতে হবে। তারপরে এই 2x আর এই 2 মিলাইলে হবে হচ্ছে 4x, তাহলে এটা কাটতে পারি। তো এই দুইটা যদি আমরা কেটে দেই, তাহলে এখানে আবার লিখতে পারি লিমিট x টেন্স টু 0, তো এইটা কাটা চলে গেল 4x, বাকি থাকতেছে কোনগুলো? আর হচ্ছে বিজোড় গুলো কাটা চলে যেতেছে। 2x³ ফ্যাক্টোরিয়াল, এখানে 2 মাল্টিপ্লিকেশন আছে, এটা হচ্ছে প্লাস, এই পাশে আছে আবার মাইনাস, এটাও কাটা। তাহলে এটা আছে কত? 5x⁵ ফ্যাক্টোরিয়াল, এখানে আবার আছে 2, এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে 5 ফ্যাক্টোরিয়াল বাই তার মানে হচ্ছে 4x⁵ ফ্যাক্টোরিয়াল 5/5 ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু এক্স টেন্স টু 0, তার মানে এক্স এমনিতে একটা ছোট মান, আর ভগ্নাংশের ওটা মানে 0-র কাছাকাছি, আর 0-র কাছাকাছি কোনো মান আমরা জানি যদি ভগ্নাংশকে পাওয়ার করি তাহলে আরো ছোট হবে, 0.01 আরো ছোট হবে। তার মানে আমরা হচ্ছে 5 এর বড়গুলোকে বাদ দিয়ে দিব, কারণ পরের গুলো কি ছিল? এখানে 7, তারপরে 9, ওইগুলো আমরা বাদ দিয়ে দিলাম। মানে x⁵ এর চেয়ে বড় যেগুলো ওইগুলো বাদ। x⁵ এর বড় ঘাত বিশিষ্ট মান বাদ দিয়ে তাহলে আর কিছু থাকে না ওই পাশে। এটার নিচে আবার তো একটা আছে আমাদের x⁵, তাহলে এটাকে আমরা নিচে থাকলে এভাবে লিখে দিতে পারি x⁵। তাহলে এই x⁵ কাটা, তাহলে এখানে কি থাকতেছে? 4/5 ফ্যাক্টোরিয়াল, 4/5 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়ালের মান আমরা জানি হচ্ছে 120, তাহলে 4/120 সমান সমান আমাদের রেজাল্ট আসবে 1/, আমাদের লিমিট বসাই দিই। তো এখানে কোনো চলকের উপর কাজ করতেছে না, এখানে জাস্ট বসাই দিলে চলে আসবে 30। লিমিট বসাইলেও তাই, না বসাইলেও তাই, এখানে 0 বসানোর মতো জায়গা নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লিমিট এক্স টেন্স টু 0, এই ম্যাথটাই আবার আমরা হচ্ছে l'Hopital ইউজ করে করতে পারি। জাস্ট এই ম্যাথটাই আবার l'Hopital ইউজ করে করবো, দেখবো তখন কেমন হয়। কি হবে? জাস্ট এটা কোন ফরম্যাটে আছে আগেই দেখছিলাম যে 0/0 ফরম্যাটে আছে, এটাকে আমরা l'Hopital ইউজ করে সলভ করবো।
এই ম্যাথটাই আমরা হচ্ছে এক্সপানশন সিরিজ দিয়ে দেখছিলাম এই এক্স এর মানগুলো বসে সাইনের এক্সপানশন সিরিজ দিয়ে। এখন যদি আমরা হচ্ছে এটাকে হসপিটাল নিয়ম দিয়ে করতে যাই তাহলে কি হবে দেখি এটা কোন ফরম্যাটে আছে। যদি জিরো বসাই দিই তাহলে ওয়ান ওয়ান, এটা ওয়ান 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 কাটা, আর ওইটা থাকতেছে কত, দুইটাই জিরো, তার মানে হচ্ছে জিরো বাই জিরো ফর্মে আছে। তো এটাকে আমরা হচ্ছে জিরো বাই জিরো ফর্ম বলতে পারি। তো জিরো বাই জিরো ফর্মে থাকলে আমরা হচ্ছে লপিটাল ইউজ করতে পারি ডাইরেক্ট। তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ, যতক্ষণ পর্যন্ত একটা পর্যন্ত এক্স থাকবে ততক্ষণ পর্যন্ত নিচে আমাদের অ্যান্সারটা নিচে জিরোই হবে। তো আমাদের কাজ করতে হবে কি এক্স টু দি পাওয়ার ফাইভ কে আউট করতে হবে। তো আমরা জানি যদি ওয়াই সমান সমান হইতেছে কি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে এটাকে ফার্স্ট বার করলে হবে এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান। এটা যদি আবার করি n into n minus 1 x n minus 2, তিনবার করলে n into n minus 1 n minus 2 x to the power n minus 3। তো আমরা যতবার করতেছি তো কি হইতেছে একবার একবার করে কমতেছে। যদি আমরা এটাকে n বার করি তাহলে n বার করলে ওইখানে আসবে x to the power 0। তাহলে এটা n থেকে একবার একবার করে কমতে 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 এখানে এক পর্যন্ত কমবে। n থেকে এখানে তিনবার করার দুইবার কমছে, তাহলে n মাইনাস ওয়ান কমবে। এটাকে আমরা বলতে পারি তখন n ফ্যাক্টোরিয়াল। শুধু n ফ্যাক্টোরিয়াল বলতে পারলাম। ঠিক আছে, তার মানে যদি y সমান আমাদের ex হয়, এটাকে আমরা যতবার করি ততবার একবার করলেও ex, যতবার করি ততবার করলে ex ই থাকবে। তার মানে n বার করলেও সেই ex ই থাকে। আবার এতেছে কি আমরা যদি y সমান x মাইনাস রে করি, তো এটারে যদি আমরা প্রথমবার করি তাহলে কি আসবে মাইনাস ex, y1 y2 করলে আসবে প্লাস ই মাইনাস এক্স, তৃতীয়বার মাইনাস এক্স। তো এরকম আসতে থাকবে, মানে বিজোড় হইলে হচ্ছে মাইনাস আর জোড় হইলে আসতেছে কি আমাদের প্লাস। তাহলে আমরা লিখতে পারি ওয়াই এন সমান সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ই মাইনাস এক্স। এখানে যদি আমরা ওয়ান বসাই দিই তাহলে আমাদের একবারটা পাই, আর টু বসাই দিলে দুইবারটা পাই। তো এরকম পাওয়া যায়। আর সাইন এক্স এর একবার করলে কস, একবার করলে এটা। তো আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি এখানে। তো এখানে আমরা 5 বার করবো কারণ এটাকে 5 বার করলে হচ্ছে এটা চলে যাবে। তো এটাকে যদি 5 বার করি তাহলে হবে 5 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে 5 বার করলে ex থাকবে। তারপরে ওইটাকে 5 বার করলে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 5 ই মাইনাস এক্স। তাহলে আমরা সাইন এরটা তো দেখিনি। y সমান সমান যদি আমাদের সাইন এক্স হয় তাহলে y 1 হবে হচ্ছে cos x, আবার y2 সমান সমান হবে হচ্ছে মাইনাস সাইন এক্স। তো এরকম করে এটা বাড়তে থাকে। এটাকে যদি n তম করি মানে হচ্ছে 90 ডিগ্রি করে জাস্ট এদের ব্যবধান হয়। n বার করলে হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি হচ্ছে সাইন n পাই বাই টু প্লাস এক্স, এরকম হয়। তো এখানে যদি একবার করি, একবার করলে ওয়ান, একবার করলে সাইন, আবার দুইবার হলে টু, টু দুইবার করে একবার গেলে আবার মাইনাস সাইন। তো এরকম হয় এটা। তো এটার ক্ষেত্রে লিখতে পারি টু সাইন ফাইভ পাই বাই টু প্লাস এক্স, আর ওইটা দুইবার করলে জিরো চলে আসবে, আর ওইটা দিয়ে আর করার লাগবে না। তাহলে এটার আমরা কি বলতে পারি ex মানে প্লাস ex, এটা হবে হচ্ছে 5 বার। তো 3 4 5 আর একটু এখানে আছে, তার মানে হচ্ছে সাইনের পজিটিভ বের করে তাহলে হচ্ছে cos প্লাস 2 cos x ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। এবার যদি আমরা লিমিটটা বসাই দিই, লিমিট হচ্ছে 0 বসাই দিলে কি আসবে, এখানে আসবে 1 প্লাস এখানে আসবে এটা না, এখানেও আসবে 1 প্লাস এখানে 0 বসিয়ে দিলে আসবে 2
এখানে আসবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120 সমান সমান আসবে হচ্ছে 1/30। তো আমরা আগেও দেখছিলাম এক্সপানশন সিরিজ দিয়ে, এখন হচ্ছে এল হসপিটাল বা লপিটাল ইউজ করে সহজেই করতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ। দিস ইজ অল ফর লেকচার।